শাস্ত্রে কথিত আছে, দেবাদিদেব মহাদেবের আরাধনা যিনি করেন তাকে কোনো অশুভ শক্তি ছুঁতে পর্যন্ত পারে না। মহাদেবের আরেক নাম ভোলানাথ। নামেই বোঝা যায় তিনি অল্পেতেই সন্তুষ্ট হন। তাই যেসব উপাসক শ্রদ্ধা ও ভক্তিসহ প্রতি সোমবার মহাদেবের পূজা ও উপবাস করেন তাদের জীবন মঙ্গলময় হয়ে ওঠে। তবে মনে একটা প্রশ্ন জাগে, মহাদেবকে শিবলিঙ্গ রূপেই কেন পূজা করা হয়? অন্যান্য দেবদেবীর মতো মূর্তি রূপে কেন পূজা করা হয় না? এই একই প্রশ্ন যদি আপনার মনেও থেকে থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বিশ্বের যে কোনো শিব মন্দিরেই আপনি যাবেন, লক্ষ্য করবেন কোথাও শিবের মূর্তি পূজা করা হয় না, পূজা হয় শিবলিঙ্গের। এই শিবলিঙ্গকে ঘিরে বহু মতভেদ রয়েছে। কারো কারো মতে শিবলিঙ্গ হলো ভগবান শঙ্করের লিঙ্গ, অর্থাৎ শিবলিঙ্গ হলো একটি পুরুষ লিঙ্গ এবং এই লিঙ্গটি যার ওপর অবস্থিত তাকে যোনি বলা হয়, অর্থাৎ এটি একটি স্ত্রীলিঙ্গ। শিবের লিঙ্গটি একটি যোনির মধ্যে অবস্থান করে। প্রতিটি শিবলিঙ্গ হলো ভগবান শিব ও শক্তির মিলিত স্বরূপ। তবে এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয়, কারণ শিব পুরাণে বলা হয়েছে শিব শব্দটির অর্থ হলো মঙ্গলময় এবং লিঙ্গ শব্দটির উৎপত্তি সংস্কৃত লিঙ্গম শব্দ থেকে এসেছে, যার অর্থ প্রতীক বা চিহ্ন। অর্থাৎ শিবলিঙ্গ শব্দের শাব্দিক অর্থ হলো শিবের প্রতীক। পুরাণে কথিত আছে মূর্তি হলো সাকারের প্রতীক এবং লিঙ্গ হলো নিরাকারের প্রতীক। এই লিঙ্গ মানব দেহের কোনো নির্দিষ্ট অঙ্গকে বোঝায় না। এই লিঙ্গ সাক্ষাৎ ব্রহ্মের প্রতীক। ব্রহ্ম ভাবযুক্ত শিবের নিরাকার রূপই হলো শিবলিঙ্গ। এই শিবলিঙ্গে আড়াআড়ি ভাবে তিনটি সাদা রেখা ও চোখের নিদর্শন পাওয়া যায়। এর থেকেই আমরা বুঝতে পারি এটি কোনো মানব দেহের অঙ্গ নয়, বরং এটি একটি ভাবের অবস্থান মাত্র। আকাশ, অনন্ত, শূন্য, ব্রহ্মাণ্ড ও পরম পুরুষের প্রতীক হওয়ার জন্য একে লিঙ্গ বলা হয়। শিবলিঙ্গ বাস্তবে আমাদের ব্রহ্মাণ্ডের আকার। দ্য ইউনিভার্স ইজ এ সাইন অফ শিবলিঙ্গম। শিবলিঙ্গের অর্থ অনন্তও হয়, অর্থাৎ যার কোনো অন্ত বা শেষ নেই। স্কন্দপুরাণ মতে আকাশ স্বয়ং লিঙ্গ। গোটা ব্রহ্মাণ্ডে দুটো জিনিস রয়েছে, শক্তি ও বস্তু বা পদার্থ। আমাদের শরীর পদার্থ দ্বারা নির্মিত এবং আত্মা শক্তি দ্বারা নির্মিত। এইভাবে শিব পদার্থ ও শক্তির প্রতীক। এই দুয়ের মিলনেই হয় শিবলিঙ্গ। শিবলিঙ্গের সঠিক অর্থ তো আপনারা জেনে গেলেন, কিন্তু আমরা শুধুমাত্র ভগবান শিবের পুজোয় লিঙ্গরূপে করি কেন? কেনই বা ঋষিমুনিগণদের মনে মহাদেবকে লিঙ্গরূপে পূজা করার ধারণা এলো? পুরাণ অনুসারে একদা শ্রী ব্রহ্মা ও শ্রী বিষ্ণু ভগবানের মধ্যে জীবজগতের সৃষ্টি ও লালন পালন নিয়ে এক বিশাল বিবাদ শুরু হয়। সেই বিবাদ নিরসন করার জন্য দেবতাগণ দেবাদিদেব মহাদেবের দ্বারস্থ হন। দেবতাগণের দ্বারা প্রেরিত হয়ে মহাদেব শ্রী ব্রহ্মা ও শ্রী বিষ্ণুর নিকট প্রকট হন। ভগবান ব্রহ্মা ও বিষ্ণু হাত জড়ো অবস্থায় ভগবান শিবের দুদিকে দাঁড়িয়ে থাকেন। ব্রহ্মজ্ঞানী শিব দুজনের কাছে পুরুষতত্ত্ব অর্থাৎ আবহমান কাল ধরে যে বস্তু অবিকৃত এবং সুস্থির অবস্থায় রয়েছে এবং প্রাকৃত বস্তুর তত্ত্ব বর্ণনা করেন। ভগবান শিবের কথা শুনতে শুনতে শ্রী ব্রহ্মা ও শ্রী বিষ্ণু শিবের নিরাকার রূপের অথবা ব্রহ্ম ভাবের পুজো করেন। ব্রহ্মা ও বিষ্ণু ব্রহ্ম ভাব স্বরূপ শিবের লিঙ্গকে পূজা করেছিলেন বলে আজও জগৎ সংসারে ভগবান শিবের লিঙ্গকেই পূজা করা হয়। এবং আরও একটি কারণ হলো মহাদেবকে আমরা সর্বদাই ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকতে দেখি। অর্থাৎ সাকার অবস্থায় যেহেতু মহাদেব ধ্যানে রত থাকেন, তাই যাতে তার ধ্যানে কোনো ব্যাঘাত না ঘটে এবং তিনি রুষ্ট না হয়ে ওঠেন, তাই মহাদেবের নিরাকার রূপ অর্থাৎ শিবলিঙ্গের পূজাই করা হয়ে থাকে। ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের প্রশ্নের সঠিক উত্তর পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। রাধে রাধে।